নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। কোনো গ্রহ বা সংমিশ্রণে একজন ব্যক্তিকে অহংকারী করে এবং অহংকারী করে তোলে। অহংকার 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 বর্ণপ্রথার 4টি বর্ণের মধ্যে 2টির গুণ। জ্ঞানের কারণে ব্রাহ্মণদের অহং ও অহংকার আছে। ক্ষত্রিয়দের মধ্যে ক্ষমতার অহং ও অহংকার আছে। আমরা সবসময় ক্ষত্রিয়দের কথা বলি, কিন্তু আমরা প্রায় ব্রাহ্মণদের ভুলে যাই প্রাথমিকভাবে। কারণ আমরা যারা অহং ও অহংকার নিয়ে বক্তৃতা দিচ্ছি তারা নিজেরাই ব্রাহ্মণ এবং নিজেদের ত্রুটিগুলো স্বীকার করা আমাদের নিজেদের অহংকারের জন্য খুবই বেদনাদায়ক। আমরা আরো বিস্তারিত আগে শুধু একটি মজার ঘটনা। বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণদের শুদ্ধ মনে করা হয় না। সেক্ষেত্রে দক্ষিণ বৃহস্পতি, শুক্র বা ব্রহ্মাই হোক না কেন, ব্রাহ্মণের সংজ্ঞা হলো জ্ঞান এবং জ্ঞানের অভিষ্ট অংশ হলো অহংকার। সংজ্ঞা অনুসারে ব্রাহ্মণ অহংকার দ্বারা কলঙ্কিত হয়। একজন শুদ্ধ ব্রাহ্মণ, একজন প্রকৃত ব্রাহ্মণ, সকল বৈদিক শাস্ত্রে তাকে ধীজ বলা হয়েছে। ধীজের আক্ষরিক অর্থ হলো দুবার জন্ম নেওয়ার জ্ঞানকে জ্ঞানে রূপান্তরিত করার জন্য একজন ব্রাহ্মণকে একবার মরতে হবে এবং পুনরায় জন্ম নিতে হবে। এটি আধ্যাত্মিক মৃত্যু, মানে সমাধি। প্রকৃতি মৃত্যু যখন শিব দক্ষিণের মাথা কেটে ফেলেন, অহংকার মৃত্যু যখন শিব ব্রহ্মার মাথা কেটে ফেলেন, বা এই জাতীয় যে কোনো উপায়ে ঘটতে পারে। একজন ব্রাহ্মণকে তার জ্ঞান পূর্ণতা অর্জনের আগে নিজেকে অহং থেকে পরিষ্কার করতে হবে। তার জন্য চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় হলো ব্যর্থ হওয়া এবং তার ব্যর্থতা স্বীকার করা। এইভাবেই অহংকার মরে যায়। অর্থাৎ আমি আসি, গ্রহরাজের ব্রাহ্মণ ও ক্ষত্রিয় গ্রহই একজনকে অহংকারী ও অহংকারী করে তোলে। বুঝলেন কিছু? বুঝতে পারলেন কিছু? আমি আজ বিশদে আলোচনা করব। সূর্য মানে রবি, আমি তোমার চেয়ে ভালো। সূর্য, গণেশ, গাইডদের, যারা সেই রেফারেন্স বোঝেন তাদের জন্য এটি সর্বশক্তিমান, যিনি সর্বদা সঠিক, এমনকি যখন তিনি ভুল হন। রোদ বুঝতে ও রাজি হওয়ার প্রয়োজন বোধ করে না। বেশিরভাগ সময় সূর্য আসলে মনোযোগ সহকারে শুনবে না। আপনি যখন সূর্যের প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলছেন, আপনি এভিসি বলতে পারেন, কিন্তু সেই ব্যক্তির কানে যা পড়ে তা হবে XYZ। বুঝতে পারলেন কি? সূর্যের তাদের মতামতের বিরুদ্ধে যাই হোক না কেন ফিল্টার আউট করার প্রবণতা রয়েছে। জ্ঞানান্তে এবং অজান্তেই তারা সবার আগে অন্যের দোষ খুঁজে পায় এবং শেষ পর্যন্ত নিজের দোষ খুঁজে পায়। আপনি যদি সূর্যের আধিপত্যের অধিকারী হন, তা কোনো ব্যাপারই না। আপনার কাছে এমন ব্যক্তিদের একটি তালিকা রয়েছে যাকে আপনি পছন্দ করেন না, এবং এমন পরিস্থিতির একটি তালিকা যেখানে জিনিসগুলি আপনার জন্য অন্যায় ছিল। সেই অনাজাত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক কেন সঠিক সে সম্পর্কে আপনার যুক্তিও রয়েছে। এবং বুঝুন যে সঠিক হওয়ার অর্থ এই নয় যে আপনি গর্বের সাথে বলছেন যে আপনি সঠিক এবং অন্যরা ভুল। আপনি স্বাভাবিকভাবেই যে সিদ্ধান্তে পৌঁছতে চান যে আপনি সঠিক, এবং যদি আপনি ভুল হন, আপনি শুধুমাত্র মানুষ, কিন্তু বিষয় যাই হোক না কেন আপনাকে অহংকারী বলে চিহ্নিত করা হবে, কারণ দ্বন্দ্বকে একত্রিত করার ক্ষমতা আপনার প্রকৃতিতে নেই। নর্ম হওয়ার অর্থ হলো অন্যদের স্থান দেওয়া এবং
তারা যখন একেবারেই ভুল তখন দয়া দেখানো। কিন্তু সূর্যের জন্য সত্তার স্বাভাবিক অবস্থা হলো যে তারা ভুল হলে এটি ঘটে, প্রতিক্রিয়াটি হয়ে ওঠে আত্মসংরক্ষণের এবং দয়ার নয়। এবার আমি মঙ্গলকে যাই, মঙ্গলের দিকে বলি, মঙ্গল আমি আপনাকে দেখাবো, শুধু অপেক্ষা করুন। মঙ্গল একটি অধৈর্য নিরীহ শিশু। মঙ্গল একটি অধৈর্য নিরীহ শিশু, এটি অহংকার এবং অহংকার হিসাবে প্রতিফলিত হয়। মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে এর সবচেয়ে দৃশ্যমান উদাহরণ হলো খুব দ্রুত বিচার করার ক্ষমতা। যেমন আমি যদি আপনাকে একটি মেডিসিন এক্স দেই এবং আপনাকে বলি যে এটি ওজন কমানোর জন্য, এমনকি যদি আপনি এক সপ্তাহে 0.5 কেজি ওজন হ্রাস করবেন বা করেন, যে কোনো কারণেই হোক ওষুধটি কাজ করে এমন বিশ্বাস আপনার মনে তৈরি হবে। এখন দীর্ঘমেয়াদী প্রমাণ যাই হোক না কেন, ওষুধের পিছনে যৌক্তিকতা যাই হোক না কেন, উল্লেখযোগ্য প্রচেষ্টা ছাড়া আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করা সম্ভব নয়। বুঝতে পারলেন? একটি মঙ্গল গ্রহের ব্যক্তিত্বের ত্রুটি হলো যে তারা খুব তাড়াতাড়ি নিশ্চিত হয়ে যায়, তারা খুব বিশ্বাসী এবং খুব প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদী দৃষ্টিশক্তির অভাবে তাদের সাথে যুক্তিপূর্ণ তর্ক করা সম্ভব নয়। এই একগুঁয়েমি, ঘাউরা বলেন বাংলা ভাষায়, একটা বাংলা আছে, তো একগুঁয়েতা মানে অহংকার এবং অহংকার হিসাবে প্রতিফলিত হয়। আত্মবিশ্বাসের জন্য কাণ্ড করে যে তাদের সিদ্ধান্ত সঠিক, অহংকার তাদের সিদ্ধান্তের জন্য তাদের প্রত্যয় থেকে উদ্ভূত হয়। বুঝতে পারলেন? এবার বৃহস্পতির কথা বলি। বৃহস্পতি আমি ভালো জানি, প্রথম ব্রাহ্মণ গ্রহ বৃহস্পতিতে জ্ঞানের অহংকার আছে। যদি এটি একটি বিতর্কে হেরে যায় তবে এটি বলবে আমি জানি আপনি জিতেছেন, কিন্তু আমি এটাও জানি যে আপনি সঠিক এবং আপনি এখনো ভুল। যদি এটি লোকেদের বোঝাতে হারায় তবে এটি বলবে আপনি আপনার চেয়ে বেশি জনপ্রিয় হতে পারেন, তবে এটি সত্য যে আমি সঠিক তা পরিবর্তন করে না। এগুলি জানি, এগুলি কিন্তু একটু মাথার উপর দিয়ে যাবে, এগুলি বারংবার শুনতে হবে, বারংবার বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কারণ রাগ, অহংকার এটা কিন্তু একটা অন্য জিনিস। গ্রহের কম্বাইন্ড যোগ, এগুলি জয়দেব শাস্ত্রী বোঝায় একটু অন্যভাবে রিসার্চ করে। বৃহস্পতির সাথে সমস্যা হলো যে এটি জানে, এবং যে কেউ জানে তাদের সাথে সমস্যা হলো যে এটি করা অসম্ভব, তখন বুঝতে পারে যে তারা ভুল। এমনকি যখন কিছু তাদের সম্পূর্ণ ভুল এবং হাস্যকর প্রমাণ করে, তারা তাদের মতামত ধরে রাখার একটি উপায় খুঁজে পাবে। এটি সমস্ত জুপিটেরিয়ান পেশায় প্রতিফলিত হওয়ার অনুরূপ। শিক্ষক যেহেতু তারা ছাত্রদের শেখান এবং গঠন করে, তাই তাদের অন্তর্নিহিত মতামত রয়েছে যে তারা তাদের শিক্ষার্থীদের জন্য যা সেরা তা করছেন। তার মানে তাদের কেরিয়ার নষ্ট করার চেষ্টা করলেও আমরা জ্যোতিষীরা মনে করেন তারা ঈশ্বরের অবতার এবং সর্বদা সঠিক। পুরোহিতরা মনে করে যে তাদের কাছে ঈশ্বরের কাছ থেকে কর্তৃত্ব রয়েছে, যখন তারা অন্যদের চেয়ে অনেক বেশি পাপী হতে পারে। পণ্ডিতরা মনে করেন যে তারা শাস্ত্র শিখেছেন, এমনকি 10টি প্রশ্ন জিজ্ঞাসা করলেও তাদের লজ্জা হবে। বুঝতে পারলেন? বিষয়গুলি কিন্তু একটু অন্য। আমি যদি শুক্রের দিকে যাই, শুক্র বলে আমি সেরা। শুক্র হলো দ্বিতীয় ব্রাহ্মণ গ্রহ, এবং নিয়ম অনুসারে বৃহস্পতির চেয়ে বেশি জ্ঞানী বলে বিবেচিত হয়। বৃহস্পতির জ্ঞান এক দিক নির্দেশক, শুক্রের জ্ঞান বহুমুখী। কলস এবং শিল্পগুলি শুক্র দ্বারা শাসিত হয়। যখন বৃহস্পতি শুধুমাত্র শাস্ত্র পাঠের উপর ভিত্তি করে শাস্ত্র এবং জ্ঞানকে শাসন করে, শুক্র জিনিসগুলিকে সর্বোত্তম দেখাতে গ্ল্যামার, আকর্ষণ
শিল্প তৈরি করার পাশাপাশি শাস্ত্রীয় জ্ঞান তৈরিতেও পারদর্শী। বৃহস্পতির গুণাবলীর মধ্যে শাস্ত্রীয় জ্ঞান, মানসিক শান্তি, নৈতিকতা, আধ্যাত্মিক প্রবণতা এবং অহংকার অন্তর্ভুক্ত। শুক্রের বৈশিষ্ট্যের মধ্যে শাস্ত্রীয় জ্ঞান, ব্যবহারিক জ্ঞান, লালসা, ইচ্ছা এবং অসারতা অন্তর্ভুক্ত। বুঝতে পারলাম? এই জিনিসগুলি কিন্তু বুঝতে হবে, কারণ শুক্রের সাথে সবচেয়ে বড় ত্রুটি হলো ভ্যানিটি, অত্যাধিক নার্সিজম এবং আত্মপ্রশংসা। বৃহস্পতি তার জ্ঞান সম্পর্কে অহংকারী, কিন্তু নিজের নয়। শুক্র নিজেকে, তার চেহারা, এমনকি তার ত্রুটিগুলি নিয়ে গর্বিত। শুক্রের এই অর্থে অহংকার নেই যে এটি আপনাকে হেয় করার চেষ্টা করবে না বা বলবে যে আপনি খারাপ। শুক্র বলবে না যে সে ভালো। ভেনাস সহজভাবে বলে যে তিনি যেমন আছেন এবং তিনি যেমন আছেন তেমনই ভালোবাসেন। ভালো লাগলে, ভালো না লাগলে আরো ভালো। এগুলি কেমন না? মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলি বোঝার জন্য আমি এত এক্সাম্পল দিচ্ছি যে মানুষের অহংভাবটা কোথা থেকে আসে, কোন গ্রহের থেকে আসে। এবং এটি সম্ভবত সবচেয়ে বিপজ্জনক ত্রুটি যে কেউ থাকতে পারে বৃহস্পতির অহংকার চেষ্টা করে ভাঙা যায়, কারণ বৃহস্পতির মৌলিক প্রবণতা সবচেয়ে বেশি জানা। হ্যাঁ, এটি এর জ্ঞানের জন্য গর্বিত হতে পারে, তবে কেউ যদি তাদের জ্ঞান ত্রুটিপূর্ণ তা দেখতে চেষ্টা করে, শীঘ্র বা পরে বৃহস্পতি পরিবর্তন করার চেষ্টা করবে। মঙ্গল গ্রহের খুব তাড়াতাড়ি উত্তেজিত হওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু যদি ব্যক্তি ওজন হ্রাসের বড়িটি চালিয়ে যান, 1 বছর পরে এটি খাওয়ার পরে এবং কিছু না হারান, জ্ঞান আসবে। সূর্যের জন্য একই কোনো দিন কিছু প্রভাব ফেলবে, কারণ সূর্যের জন্য শ্রেষ্ঠত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। এবং যখন সূর্য স্বীকার করবে যে সে ত্রুটিপূর্ণ, সে পরিবর্তন হবে। কেমন লাগে বিষয়গুলি? যদি ভালো লাগে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও কিছু তোমাদেরকে জানানো দরকার, বলছি, শুনতে থাকো। কিন্তু শুক্রের সমস্যা হলো উন্নতির জন্য অন্যের সঙ্গে তুলনা নেই, অন্য কিছু হওয়ার ইচ্ছা নেই। শুক্র তার নিজের সমস্ত ত্রুটির সাথে নিজেকে ভালোবাসে এবং তার ভুল, লালসা, আকাঙ্ক্ষা ইত্যাদিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং যেমন এটিকে বোঝানো অসম্ভব, শুক্র পরিবর্তন হবে যদি এবং শুধুমাত্র যদি এটি পরিবর্তন করতে চায়। ভালো খারাপ কোনো ব্যাপার না, ভালো বা খারাপ কোনো ব্যাপার না। উন্নতি করতে চাইলে হবে, এটা যদি কুলসিত হতে চায় তা হবে। এটি পরিবর্তন করতে না চাইলে কিছুই এটি করতে পারে না। এটা কিন্তু গ্রহের ফ্যাক্ট। মানে আমাদের এক একটা গ্রহ না এক একভাবে কিন্তু অহং নিয়ে আসে। এক একটা গ্রহের নেগেটিভ পজিটিভ ভাইব। এখানে একটি নির্দিষ্ট গ্রহ দ্বারা প্রভাবিত ব্যক্তিত্ব দ্বারা আমি বলতে চাচ্ছি, যদি আরোহণ বা চন্দ্র চিহ্ন গ্রহ দ্বারা শাসিত হয় বা গ্রহ যেখানে সেখানে স্থাপন করা হয়, অবশ্যই অন্যান্য সম্মিলিত প্রভাব আচরণ পরিবর্তন করবে। কেন, গ্রহ এমন একটা জিনিস যে তোমাকে অহংকার, রাগ, ঘৃণা এবং দুষ্কর্মের মধ্যে নিয়ে যাবে। এর পজিটিভিটি পেলে ভালো দিকে যাবে, নেগেটিভিটি পেলে খারাপ দিকে যাবে। মনে হয় যদি এটা বারংবার শোনো, বারংবার এটা রিয়েলাইজ করো, দারুণ কিছু জানতে পারবে। যদি ভালো লাগে শেয়ার করো, না ভালো লাগলে শেয়ার করো না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।